ওয়েলকাম টু অক্সিজেন। আজকের গ্রামার ক্লাসে বরাবরের মতোই আমি জোবায়ের স্যার আছি তোমাদের সাথে। আজকে আমরা ডিগ্রি চেঞ্জের তৃতীয় ক্লাসটা করব। আজকে মূলত আমরা আলোচনা করব কিভাবে একটা কম্পারেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে পারি। যারা ডিগ্রির প্রথম ক্লাসটা করেছো তারা ডিগ্রির বেসিকটা আশা করি জানো। আমরা আজকে মূলত কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে আলোচনা করাটা শিখব। দেখো, তোমাদেরকে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম কম্পারেটিভে সাধারণত দেন শব্দটা থাকে, টিএচএন দেন। এই টিএচএন দেন থাকলে সাধারণত আমরা ধরে নিই সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে আছে। তাছাড়া আমরা এটাও জানি যে সাধারণত কম্পারেটিভে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার থাকে বা অ্যাডজেক্টিভের আগে মোর থাকে। আমরা এও জেনেছিলাম কম্পারেটিভের আরও কয়েকটা চেহারা আছে, যেটা আমাদের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম, যেমন দেন এনি আদার বা দেন অল আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, শুধু দেন থাকবে অথবা নট লেস দেন কিংবা লেস দেন। এই জিনিসগুলো থাকলে আমরা ধরে নিতে পারি সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে আছে। তো আমি প্রথমে যে স্ট্রাকচার নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যদি কোনো একটা সেন্টেন্সে দেন এনি আদার থাকে, দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে, তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটাকে পজিটিভ করতে পারি। সবাই একটু খেয়াল করে দেখো। দেন এনি আদার বা অল আদার থাকলে আমাদের যেটা করণীয়, আমরা প্রথমে লিখবো নো আদার। প্রথমে কি লিখবো? নো আদার। তারপর আমরা যেটা করব, আদারের পরের অংশটা বসাবো, আদারের পরের অংশ। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল ভার্ব লিখবো। ভার্ব লেখার পর অ্যাজ পজিটিভ ডিগ্রি হবে, অ্যাজ তারপরে সাবজেক্ট। সেম এই প্যাটার্নটা মোটামুটি ফলো করবো আমরা। একটা এক্সাম্পলতে ব্যাখ্যা করা যায়, যেমন লেখা আছে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। প্রথমে আসবে নো আদার। এরপর দেখো এখানে আদারের পরের অংশ, আদারের পরের অংশ আছে মেটাল, হয়ে যাবে নো আদার মেটাল। ভার্ব হচ্ছে ইজ, তারপর হয়ে যাবে অ্যাজ, পজিটিভ ইউজফুল, তারপরে অ্যাজ, সাবজেক্ট হচ্ছে আয়রন। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে দেন এনি আদার অল আদার থাকলে আমরা এই প্যাটার্নটা ফলো করব। পরবর্তী রুলসে চলে যাচ্ছে, যদি দেখো সেন্টেন্সে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার আছে, কম্পারেটিভ সেন্টেন্সে যদি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকে, তখন আমরা কি করব? সেম আগের মতো স্ট্রাকচারটা হবে। প্রথমে আসবে হচ্ছে ভেরি ফিউ। প্রথমে কি আসবে? ভেরি ফিউ। ঠিক আদারের পরের অংশ হবে, তারপরে হচ্ছে ভার্ব। তবে খেয়াল রাখতে হবে, আমরা গত ভিডিওতে বলেছিলাম ভেরি ফিউ লিখলে ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যায়, অর্থাৎ ইজ থাকলে আর হয়ে যায়, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যায়, ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তারপরে হয়ে যাবে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, আবার সাবজেক্ট। যেমন ভুটান ইজ স্মলার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমরা লিখবো ভেরি ফিউ। প্রথমে কি লিখবো আমরা? ভেরি ফিউ। সুপারলেটিভ হচ্ছে এখানে, খুব খেয়াল করে দেখো সুপারলেটিভ আছে এখানে। আর যদি আমরা খেয়াল করি সুপারলেটিভ না, কম্পারেটিভের যে সাইনটা এখানে দেওয়া আছে, এখানে আছে দেন মোস্ট আদার, তাই না? তো আমরা বলেছি যে দেন মোস্ট আদার থাকলে প্রথমে ভেরি ফিউ লিখতে হবে, তারপরে আদারের পরের অংশ। খুব খেয়াল করে দেখো, আদারের পরের অংশ হচ্ছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা লিখবো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভার্ব ইজ আছে, ইজটা হয়ে যাবে আর। ইজ কিন্তু লেখার সুযোগ নেই, ইজটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে, কারণ আমরা আগেই বলেছি ভার্বটা প্লুরাল হবে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর, তারপর হয়ে যাবে অ্যাজ, পজিটিভ হচ্ছে স্মল, তারপরে অ্যাজ, সাবজেক্ট হচ্ছে ভুটান। তাহলে আমরা কি শিখলাম? কোনো একটা সেন্টেন্সে যদি দেন এনি আদার বা অল আদার থাকে, সেক্ষেত্রে পজিটিভ করার সময় আমরা নো আদার ব্যবহার করব। আর যদি দেন মোস্ট আদার বা ফিউ আদার থাকে, সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ ব্যবহার করব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। একইভাবে দেখো, যদি দেখো সেন্টেন্সে দেন এনি আদার, অল আদার কিংবা দেন মোস্ট আদার, ফিউ আদার, এগুলো কিছুই নেই, শুধু দেন আছে, শুধু দেন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেটা করব, আমরা সেন্টেন্সের শেষের সাবজেক্টটাকে আগে নিয়ে আসব। শেষের সাবজেক্ট আগে নিয়ে আসব, তারপরে হচ্ছে ভার্ব লিখব, একটা নট যুক্ত করতে হতে পারে, তারপরে হচ্ছে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। যেমন হিজ ফাদার ইজ ওয়াইজার দ্যান হিজ আঙ্কেল। তার বাবা অনেক জ্ঞানী, তার বাবা জ্ঞানী তার আঙ্কেলের চেয়ে। দেখো এখানে কিন্তু দেন এনি আদার নাই, কিংবা দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এগুলো কিন্তু নাই, শুধু দেন দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করব, সেন্টেন্সের শেষের স্ট্রাকচার মানে হিজ আঙ্কেল, শেষের যে সাবজেক্ট সেটাকে আগে নিয়ে আসবো, হিজ আঙ্কেল। ভার্ব হবে ইজ, ইজের সাথে একটা নট যুক্ত করবো আমরা, হিজ আঙ্কেল ইজেন্ট। তারপর আসবে অ্যাজ, পজিটিভ হয়ে যাবে ওয়াইজ, তারপরে অ্যাজ, সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার। হিজ আঙ্কেল ইজেন্ট অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার। একইভাবে দেখো, লায়ন ইজ নট ব্রেভার দেন হি, এখানেও দেন দেখা যাচ্ছে, শুধু দেন। প্রথমে শেষের সাবজেক্ট আসবে হি, ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ, পজিটিভ হচ্ছে ব্রেভ, তারপরে অ্যাজ, প্রথম সাবজেক্ট হচ্ছে লায়ন। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। খুব খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমরা নট ব্যবহার করেছি, ইজেন্ট লিখেছি, কিন্তু এখানে কিন্তু আমরা নট ব্যবহার করি নাই। কেন?
একটা কথা মনে রাখা জরুরি, যদি সেন্টেন্সে অলরেডি নট থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, যেমন এই সেন্টেন্সে ঈদের সাথে অলরেডি নট আছে, ফলে উত্তর লেখার সময় নট আনা যাবে না। কিন্তু আগের সেন্টেন্সে দেখো ঈদের সাথে নট নাই, বাট অর্থাৎ বাক্যটা নেগেটিভ ছিল না। যদি সেন্টেন্স নেগেটিভ না হয় সেক্ষেত্রে নট আনা যাবে। তার মানে মনে রাখতে হবে নট কিন্তু সবসময় আসবে না। যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে নট আনা যাবে না, আর যদি সেন্টেন্স নেগেটিভ না হয় সেক্ষেত্রে আমরা নট আনতে পারবো। তো মোটামুটি আমরা কম্পারেটিভের 3টে স্ট্রাকচার শেখার চেষ্টা করেছি, কম্পারেটিভ থেকে পজিটিভ করার। এখন খেয়াল করো, আমরা আর 2টি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। যদি কোনো একটা কম্পারেটিভ সেন্টেন্সে নট লেস থাকে, নট লেস দেন থাকে, সেক্ষেত্রে নট লেসের জায়গায় আমরা একটা অ্যাজ বসাবো, আর পরে যে দেন আছে সেই দেনের নিচে আরেকটা অ্যাজ বসাবো। প্রথম অ্যাজের নিচে তোমরা চাইলে সো লিখতে পারো, প্রথম অ্যাজের নিচে চাইলে সো লেখা যেতে পারে, সো অথবা অ্যাজ, যেটাই লিখো। ঠিক আছে, তাহলে নট লেস থাকলে সো বা অ্যাজ, আর দেনের জায়গায় আরেকটা অ্যাজ বসবে। তো চলো একটু এক্সাম্পল দিয়ে বোঝা যাক। যেমন হি ওয়াজ নট লেস ওয়াইজ দেন দে, সে তাদের চেয়ে কোনো অংশে কম জ্ঞানী ছিল না। এখানে নট লেস আছে, এখানে দেন আছে। আমরা যেটা করব, এই নট লেসকে রিপ্লেস করে আমরা একটা অ্যাজ লিখব, ওই দেনকে রিপ্লেস করে একটা অ্যাজ লিখব, বাকি সব কিছু ঠিক থাকবে। হি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ দে, সে তাদের চেয়ে কোনো অংশে কম জ্ঞানী ছিল না, মানে সে প্রায় তাদের মতোই জ্ঞানী ছিল, অর্থটা এরকম। এই ছিল রুল নাম্বার 4। আজকের ভিডিওর সর্বশেষ যে রুলসটা নিয়ে আমরা কথা বলবো, যদি কম্পারেটিভ সেন্টেন্সে লেস ডট ডট দেন থাকে তাহলে লেসের নিচে হয়ে যাবে নট এস, আর দেনের নিচে হয়ে যাবে অ্যাজ। যেমন লেখা আছে শি ইজ লেস আগলি দেন ইউ সেড, এই লেসের জায়গায় হবে নট এস, লেসের জায়গায় হবে নট এস, আর এই দেনের জায়গায় হবে অ্যাজ। অর্থটা দাঁড়াচ্ছে হি ইজ লেস আগলি দেন ইউ সেড, সে এতটা আগলি না, এতটা কুৎসিত না যতটা তুমি বলেছিলে। সেম একইভাবে শি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড, অর্থাৎ তুমি যতটা বলেছিলে তার থেকে কম কুৎসিত। তো এখন লেসের জায়গায় আমরা নট এজ লিখেছি, দেনের জায়গায় আমরা অ্যাজ লিখেছি। একটু 3 আর 4 আর 5 নম্বরের স্ট্রাকচারটা দেখো, এইখানে নট লেস আর দেন ছিল, দেনের নিচে কিন্তু অ্যাজ বসেছে। পরের স্লাইডে দেখো দেনের নিচে অ্যাজ বসেছে, কিন্তু আগের স্লাইডে দেখো সেন্টেন্সে নট লেস ছিল। নট লেস থাকলে কিন্তু উত্তরে নট আসবে না, শুধু অ্যাজ আসবে। কিন্তু যদি সেন্টেন্সে বা শুধু লেস থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের নট আনতে হবে, নট এজ। তার মানে লেস ডট ডট দেন থাকলে আমরা এখানে নট এজ এবং পরে অ্যাজ লিখব। আর যদি নট লেস আর দেন থাকে, নট লেসের নিচে অ্যাজ হবে, দেনের নিচে শুধু অ্যাজ হবে। অর্থাৎ নট থাকলে নটটা আনা যাবে না, নট না থাকলে নট আমাদেরকে আনতে হবে। এই হচ্ছে আমাদের আলোচনা। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা ডিগ্রির পরবর্তী একটা অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো।